নমস্কার বন্ধুরা, হাসি খুশিতে সবাইকে স্বাগত। পৌষ মাসের সন্ধ্যাবেলা আমি রুমা। দেখুন, চালের গুঁড়ি, লবণ, বেকিং পাউডার, খেজুর গুড়ের পাটালি, নলেন গুড়ের সন্দেশ, নলেন গুড়ের রসগোল্লা এবং পনির, গুঁড়ো দুধ, কাজু, কিশমিশ সমস্ত কিছু নিয়ে আমি রান্নাঘরে হাজির। ইন্ডাকশানে গরম জল বসিয়ে দিয়েছি আর চালের গুঁড়ি প্লেটে নিয়ে বেকিং পাউডার আর লবণ ভালো করে মিক্স করে নিচ্ছি। আজকে আমি দু রকমের পিঠে করব, খুব ম্যানেজ করে কম সময়ের মধ্যে তাড়াতাড়ি করে করব। সুতরাং দেখতে থাকুন হাসি খুশির নতুন ব্লগ। গরম জল দিয়ে আমি চালের গুঁড়িটা সুন্দরভাবে মেখে নিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি। এরপর নলেন গুড়ের সন্দেশটা আর রসগোল্লা এবং পনির একসঙ্গে আলাদা আলাদা বাটিতে মিক্স করে রাখলাম। এবার খেজুর গুড়ের পাটালিটা তো খুব শক্ত, ওটাকে ভাঙতে হবে। তার জন্য আমি শিল নোড়াতে যে নোড়াটা থাকে সেই নোড়াটা করে ভাঙছি, ভেঙে একটু গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো নালে এটা কাজটা হবে না। তো বন্ধুরা, বলে রাখি, আপনাদের কি পিঠে তৈরি করা আরম্ভ হয়ে গেছে, নাকি করেও ফেলেছেন, নাকি শেষ করে ফেলেছেন আমি জানি না, কিন্তু বছরের স্বাদ আমরাও মোটামুটি স্টার্ট করেছি। কাজু আর কিশমিশ আমি একটু মিক্সারে নিয়ে গ্রাইন্ড করে নিয়েছি, আর নিচ্ছি এলাচ দানা। এলাচ দানাগুলোকে কাঁচি করে রাফলি কেটে নিয়েছি, পেস্ট করিনি। এরপর দুধটা আগে তৈরি করে নিচ্ছি। দুধটা মগের মধ্যে ঢেলে নিয়ে তাতে গরম জল দিয়ে, মোটামুটি হালকা গরম দিয়ে চামচে করে গুলে রেখে দিচ্ছি। দেখুন, যে চালগুঁড়ির ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা মিডিয়ামের থেকে একটু বড় সাইজের লেচি তৈরি করছি। হাতে করে ভালো করে গোল গোল লেচি তৈরি করে তার মাঝখানটা এরকম চাপ দিয়ে একটা চালের বাটি, এই ডোটার একটা বাটি তৈরি করছি। এর মধ্যে দেব পুর। সমস্ত জিনিসটাই ছোটবেলা থেকে মা, কাকিমা, ঠাকুমা এদের কাছ থেকে শেখা, সেগুলোরই এখন সব অ্যাপ্লাই করতে হচ্ছে। মাঝখানে দিচ্ছি নলেন গুড়ের সন্দেশের পুর। নারকেলের পুর করে দেওয়া যায়, কিন্তু নারকেলের পুর সেটাকে ছাই মারার মতন টাইম আমার নেই, সেই জন্য রেডিমেড সন্দেশের পুর। দেখুন, পিঠেগুলো দেখতে খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর আমি পিঠে তৈরি করতে পারি, বানাতে পারি। কুক করতে পারাটা অতটা আমি গ্যারেন্টি দিতে পারছি না, কিন্তু বানাতে আমি খুব সুন্দর পারি। একটাতে পনিরের পুর আর একটাতে সন্দেশের পুর, এইরকমভাবে আমি তৈরি করছি। এটা সেদ্ধ পিঠে করব, সেই জন্য আকারটা একটু বড়। দেখুন, খুব সুন্দর হয়ে গেছে। গুনে গুনে 16টা করছি, বেশি করতে পারবো না, অত সময় কুলোতে পারবো না। গুনে গুনে 16টা পিঠে হবে। ঝাঁঝরি বাটির ওপর আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। সেটআপটা তৈরি করব। এর ওপরে একটা স্টিলের প্লেটকে চাপা দিয়ে দেবো, আর তার নিচে একটা স্টিলের ডেকচিতে জল রাখবো। এবার এই সেটআপটাকে গ্যাসে বসিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি। কিছুক্ষণ স্টিম পাবার পর এই যে আমি তুলে দেখলাম, বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ইন দ্য মিন টাইম ওটা আরেকটু স্টিম হোক। এর মধ্যে এবার দুধে সেদ্ধ পিঠেটা করব বলে আমি মিডিয়ামের থেকে ছোট সাইজের অনেকগুলো লেচি করে রাখছি, আর ওগুলো দিয়ে পিঠে তৈরি করা গড়া আমি আরম্ভ করে দেবো। সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে, অনেকগুলোই হয়েছে। এইগুলো দিয়ে দুধ পুলি করব, তো তার জন্য ছোট্ট ছোট্ট বাটি, চালের গুঁড়ির ছোট্ট ছোট্ট বাটি করছি। এতেও তাই সন্দেশের পুর আর পনিরের পুর অল্টারনেটলি দেব, দিয়ে ছোট সাইজের পিঠেটা তৈরি করব। শেপটা একই রাখবো, ওই শেপটাই আমার ভাল লাগে, ট্র্যাডিশনাল শেপ পিঠের, ওই শেপেই রাখবো। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখেছেন? একদম নিখুঁত তৈরি হয়েছে। দুটো সাইড সরু, মাঝখানটা মাকু আকৃতি। ব্যাস, এর মধ্যে এই সেদ্ধ পিঠেগুলো মনে হচ্ছে হয়ে যাবে। আমি একবার দেখছি টেস্ট করে। দেখুন, বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে অলরেডি। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। দিয়ে এই যে নামিয়ে নিয়েছি, একটা আলাদা জায়গায় ট্রান্সফার করব। হাতেতে
গরম লাগছে কিন্তু তাও ঠান্ডাটা তো প্রচুর পড়েছে, গরমটা আমি সহ্য করতে পারছি। দেখছেন একদম গরম ধোঁয়া উঠছে। ১৬টা করেছি পিঠে, কেননা সেদ্ধ পিঠেটা গরম গরম নালে খেয়ে পোষাবে না, সেই জন্য বেশি করিনি যাতে রয়ে না যায়। ব্যাস, একটা প্লেট সাজাবো, আমার হাজব্যান্ডকে গরম গরম খেতে দিয়ে দেবো। উনি দুধ পুলিটা ওনাকে দিতে চাইছি না, অনেকটা মিষ্টি থাকে তো ওই জন্য। আচ্ছা, সেদ্ধ পিঠেগুলো আমি সাজিয়ে নিয়েছি। একদিকে ওই গুঁড়ো করে রাখা খেজুর গুড়ের যে পাটালিটা ছিল তারই অল্প একটুখানি গুড় দিয়েছি, আর একটা চচ্চড়ি দিয়েছি, ভাজা চচ্চড়ি। দেখি, উনি সার্টিফিকেট দিলে তবে আমার কুকিং সম্পূর্ণ। কীরকম হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে, ঘাড় নেড়ে দিয়েছে। ব্যাস, এবার দুধ পুলিগুলোও আমার তৈরি করা হয়ে গেল, কুক করা নয়, মানে গড়া হয়ে গেল জিনিসটা। এটা লাস্ট চলছে, দেখুন সন্দেশও প্রায় শেষ, আর একটুখানি পড়ে রয়েছে। আন্দাজটা মোটামুটি ঠিকই আছে। অনেকগুলোই হয়েছে দুধ পুলি, দেখতে খুব সুন্দর হয়েছে। এইগুলোই দুধেতে এবার ফোটাবো, কিন্তু তার আগে আমি সেদ্ধ পিঠেতে যেরকম সেটআপ দিয়ে একটু স্টিমে গরম করে নিয়েছিলাম সেরকমই করব। এবার দুধটা তৈরি করছি। দুধটা যেটা গোলা ছিল তাতে প্রথমে এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম, এরপর খেজুর গুড়ের যে পাটালি থেকে ভেঙে রাখা গুড়, সেই গুড় অল্প একটু দিয়ে দিলাম যাতে মিষ্টিটা হয় এবং খেজুর গুড়ের একটা আলাদা ফ্লেভার থাকে, ওই ফ্লেভারটা যাতে পায়। কাজু আর কিশমিশ যেটা পেস্ট করে রাখা ছিল ওইটাও দুধের মধ্যে দিয়ে দিলাম, আর গোটা কিছু কাজু এবং কিশমিশ সেটাও দিয়ে এবার সুন্দর করে নাড়িয়ে দিলাম। এই যে পনির আর রসগোল্লা যে পুরটা করেছিলাম সেটা অনেকটাই বেঁচেছে, ওইটাও দিয়ে দিলাম ওই দুধের মধ্যেই, তাহলে দানা 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 একটা ভাব থাকবে। ওইদিকে যে দুধ পিঠেগুলো আমি সেদ্ধ করতে দিয়েছিলাম, হাফ সেদ্ধটা হয়ে গেছে, ওটা নামিয়ে ফেললাম। এই যে একটা আলাদা প্লেটের মধ্যে আমি ট্রান্সফার করে নিয়েছি। এবার ওই যে দুধটা আমি তৈরি করেছি ওই দুধটাকে ইন্ডাকশানে বসাবো, সেই জন্য একটা সসপ্যানের মধ্যে নিয়ে আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি এবং এই মোডটা সেট করব, এটা মিল্ক যে মোডটা রয়েছে ওই মিল্ক মোডে দিয়ে দেব। দিয়ে দুধটা এবার ঘন হবে, হাতা দিয়ে নেড়ে 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 না নাড়লে না ওটা উদলে পড়ে যাবে। এই যে দেখছেন কিরকম টকবক করে ফুটছে, ফুটে উঠলে তারপরে ওই হাফ সেদ্ধ করে রাখা পিঠেগুলো ওর মধ্যে মেশাবো, কিন্তু যখন মেশানোর কাজটা থাকবে তখন ইন্ডাকশানের সুইচটা অফ করে দিতে হবে। দিয়ে অল্প একটু জলও আমি অ্যাড করলাম, এরপর আবার ইন্ডাকশান অন করে দিয়েছি এবং এটা ফুটতে দিয়েছি। ফোটা আরম্ভও হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। আমি হাতায় করে একটু নেড়ে নেড়ে ফোটাবো, কেননা নিচটাতে যেন না আটকে যায়। অসম্ভব সুন্দর একটা গন্ধ আসছে বন্ধুরা, কালারটা তো খুব সুন্দর এসেছে, একদম গুড়ের কালার, ব্রাউন, ডিপ ব্রাউন হয়ে যায়নি, দুধের সাদা অংশটার কালারটা কিছুটা রয়েছে, আর স্ট্রাকচারটাও খুব সুন্দর এসেছে, দানা 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 দানা, একদম অসাধারণ। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর আমি তোমাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করছি, শীতকাল তো পড়েই গেছে বন্ধুরা, তোমরা কি সেদ্ধ পিঠে দুধ পুলি এরকম করে খাওয়া স্টার্ট করেছো নাকি খাওনি এখনও? যদি না খেয়ে থাকো, আমি যে প্রসেসে দুধে সেদ্ধ পিঠেটা বা দুধ পুলিটা করলাম সেই প্রসেসে করো, তুমি ধারণা করতে পারবে না কি অসাধারণ তৈরি হবে আর কত সুন্দর টেস্টি খেতে হবে। এইভাবে দুধটাকে আগে তৈরি করে নেবে, নিয়ে তারপরে চুলাতে বা ইন্ডাকশানে বা গ্যাসে যেখানে তোমরা করতে কমফোর্টেবল ফিল করবে সেখানে বসাবে। আমি তো ইন্ডাকশানে করছি। ব্যাস, প্রায় শেষের দিকে আমি অফ করে দিলাম, দিয়ে জিনিসটাকে এবার ট্রান্সফার করব, যাতে একটু গরম থাকে ওই জন্য আমি ক্যাসারোলে ট্রান্সফার করব। দেখো বন্ধুরা, দেখতে খুব সুন্দর হয়েছে, মানে একদম কিচ্ছু বলার নেই, 100-র মধ্যে 200 নম্বর দেওয়া যাবে, এত সুন্দর দেখতে হয়েছে।
আর এত সুন্দর ফ্লেভার এসেছে, এত সুন্দর স্মেল আসছে, তোমরা যতক্ষণ না নিজেদের বাড়িতে করে খাচ্ছ তোমরা বুঝতে পারবে না, যতক্ষণ না তৈরি করছো ততক্ষণ বুঝতে পারবে না যে এর কি অসাধারণ, মানে স্মেলিংটাও কত সুন্দর বা লুকটা কত সুন্দর বা টেস্ট কত সুন্দর। ব্যাস, আমি ক্যাসারোলে অফ করে দিলাম। সেদ্ধ পিঠেটা যেমন আমি আমার হাজব্যান্ডকে প্রথম দিয়ে দিয়েছিলাম, এই দুধের সেদ্ধ পিঠেটা বা দুধ পুলিটা, এইটার তো লোভ আমি সামলাতে পারছি না, সেই জন্য আমি আগে একটু টেস্ট করব। আমার মিষ্টি খেতে খুব পছন্দ হয়, খুব জোর জবরদস্তি করে চিনিটা অ্যাভয়েড করে আছি, কিন্তু মিষ্টি মিষ্টি যখন দুধ পুলি হয়েছে এটার তো আমি ছাড়তে একদমই নারাজ। সেই জন্য আমি তো তুলে নিচ্ছি, দেখছো কত সুন্দর রসালো নরম তুলতুলে। ওই যে বেকিং পাউডারটা ইউজ করেছি না, তার জন্য পিঠেগুলো খুব নরম হয়েছে। আমি তো টেস্ট করছি, খুব সুন্দর লাগছে আমার, দারুণ ভালো লাগছে। আমি তো গরম গরম দুধ পিঠে খেতে থাকলাম। খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ খুব ভালো থাকবে আর এইরকম পিঠে পুলি তৈরি করে খেয়ে শীতকালটা এনজয় করো। আমি সুপার এ গ্রেড দিয়ে দিলাম।